প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 3 পেজ নম্বর 305 সেখানে যে এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। আর এর আগের যে স্কুলগুলো ছিল 1 নম্বর এবং 2 নম্বর সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। 305 নম্বর পেজে যে প্রশ্নগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আজকে আলোচনা করব। এই ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রশ্নগুলো 3 নম্বর স্কুলের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য। 3 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে দেখো, 6টায় আমাদের এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের প্রশ্ন কি বলা হয়েছে? পৃথিবীতে নিম্নচাপ বলয় আছে 7টি, 3টি, 4টি নাকি 2টি? তাহলে পৃথিবীতে নিম্নচাপ বলয় আছে কয়টি? সেটা হবে 3টি। দ্বিতীয় প্রশ্ন কি? বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে, পশ্চিমা বায়ুকে, মৌসুমী বায়ুকে নাকি মেরু বায়ুকে? সেটা হবে অপশান এ, অর্থাৎ এখানে হবে আয়ন বায়ুকে। তৃতীয় প্রশ্ন কি? 3 নম্বরের প্রশ্ন, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো ঘনীভবন, কুয়াশা, শিশিরাঙ্ক নাকি বৃষ্টিপাত? এটা হবে অপশান সি, অর্থাৎ শিশিরাঙ্ক। এর পরবর্তী প্রশ্ন, উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো? উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, অ্যাকনকাগুয়া, মাউন্ট তৌবকল নাকি মাউন্ট ম্যাককিনলে? তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর, মাউন্ট ম্যাককিনলে। পরবর্তী প্রশ্ন 5 দাগের প্রশ্ন, পৃথিবীর রবারের রাজধানী বলা হয় অ্যাক্রনকে, সাডবেরিকে, উইনিপেগকে নাকি শিকাগোকে? সেটা হবে অপশান এ, অর্থাৎ অ্যাক্রনকে। এর পরবর্তী প্রশ্ন 6 দাগে বলা হয়েছে কি? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো রকি পর্বতমালা, হিমালয় পর্বতমালা, আন্দিজ পর্বতমালা নাকি কোনোটিই নয়? সেটা এখানে হবে অপশান সি, অর্থাৎ আন্দিজ পর্বতমালা। এর পরবর্তী প্রশ্ন 2 দাগে কি বলা হয়েছে? সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 5টা প্রশ্ন, 1 নম্বর করে এখানে 5 নম্বর দেওয়া হয়েছে। 2 দাগের একের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে ড্যাশ বলে? তাকে কি বলে? তাকে গর্জনশীল চল্লিশা বলা হয়। তাকে কি বলা হয়? গর্জনশীল চল্লিশা বলা হয়। গর্জনশীল চল্লিশা, তাকে গর্জনশীল চল্লিশা, এখানে তাকে গর্জনশীল চল্লিশা বলা হয়। দ্বিতীয় প্রশ্ন বলা আছে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ড্যাশ বেঁকে প্রবাহিত হয়। তাহলে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। তৃতীয় প্রশ্ন কি? ড্যাশ মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে? ড্যাশ মেঘে আকাশ ছেয়ে গেলে, ড্যাশ মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে। তাহলে এটা আমাদের যেটা সঠিক উত্তর হবে যে ড্যাশ মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে কি বলে হয়? ড্যাশ মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল তাকে তোমরা লিখবে যে সিরো কিউমুলাস মেঘকে। এখানে 3 দাগের উত্তর হবে কি? সিরো কিউমুলাস, সিরো কিউমুলাস, সিরো কিউমুলাস মেঘকে। আচ্ছা, সিরো কিউমুলাস মেঘকে, সিরো কিউমুলাস মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে। এবং পরবর্তী প্রশ্ন, উত্তর আমেরিকার ড্যাশ শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? তাহলে এটা হবে শিকাগো শহরকে। শিকাগো শহরকে, শিকাগো শহরকে। তাহলে এটা হবে শিকাগো শহরকে। তাহলে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে, পৃথিবীর উচ্চতম হ্রদ হলো দক্ষিণ আমেরিকার ড্যাশ, সেটা হবে টিটিকাকা। টিটিকাকা। তাহলে শূন্যস্থান পূরণগুলো হলো। এরপরে 3 দাগের আছে দেখো, নিচের বাক্যটি ঠিক হলে বাক্যটির পাশে সত্য এবং ভুল হলে মিথ্যা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো আছে, প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র ডেট্রয়েট।
এটা এখানে হবে সত্য। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অরিনোকো নদীর উপর সৃষ্ট অ্যাঞ্জেল জলপ্রপাত, এটা এখানে সত্য বলা হয়েছে। ৩ বলা হয়েছে চিনুক হলো একটি শীতল ও শুষ্ক স্থানীয় বায়ু, এটা হচ্ছে মিথ্যা বলা হয়েছে। ৪ বলা হয়েছে যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় তাকে বলে ব্যারোমিটার, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। তারপর দেখো ৪ দাগের প্রশ্নে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। যে কোনো ৬টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, কোন স্থানীয় বায়ুকে তুষারভক্ষক বলা হয়? সেটা হবে চিনুক। চিনুক স্থানীয় বায়ুকে তুষারভক্ষক বলা হয়। কোন মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়? লিখবে স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে। স্ট্র্যাটোকিউমুলাস স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে, তাহলে এটা হচ্ছে হর্ষৌ। স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোয়ার্ডিলেরা শব্দের অর্থ কী? কোয়ার্ডিলেরা শব্দের অর্থ হলো যে শৃঙ্খল বা অবিচ্ছিন্ন পর্বত শ্রেণী। শৃঙ্খল বা অবিচ্ছিন্ন পর্বত শ্রেণী। শৃঙ্খল বা অবিচ্ছিন্ন পর্বত শ্রেণী। এই প্রশ্ন উত্তর তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও। পরবর্তী প্রশ্ন ৪ দাগের কি ৪ দাগের প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি? সেটা হবে সুপিরিয়র। ৫ দাগের প্রশ্নে বলা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায় সর্বাধিক গম চাষ হয়? সেটা হবে কানসাস রাজ্যে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন কোন নদী মিলিত হয়ে লা প্লাটা সৃষ্টি হয়েছে? প্যারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে। এই ৬ দাগের প্রশ্নটা এখানে লিখে দিই। লিখবে প্যারানা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে, এই তিনটি নদী মিলিত হয়ে লা প্লাটা সৃষ্টি হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, মাংস রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে? সেটা হবে ব্রাজিল। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো ২ নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, সাময়িক বায়ু কাকে বলে? উদাহরণ তোমরা দেবে, এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, সমবর্ষণ রেখার সংজ্ঞা দাও। ফার শিল্প কি? সেটা এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, এস্টেনশিয়া কি? ৬ দাগের প্রশ্ন এখানে দেখো বলা আছে কি, হাডসন উপসাগরকে ঘিরে উত্তর আমেরিকা মহাদেশের কোন উঁচুভূমি গড়ে উঠেছে? আর তারপরে আছে কি, এখানকার ভূপ্রকৃতি কেমন? তাহলে সেটা এই অবধি তোমরা লিখে দেবে, এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন বলা আছে কোন স্থানীয় বায়ুকে দ্য ডক্টর বলা হয়? দ্য ডক্টর বলে এবং কেন বলে? তাহলে এটা লিখবে, কেন বলে সেটা এই অবধি লিখে দেবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, ক্লাস 8-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল ৩ নম্বর স্কুলের, ক্লাস 8-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল ৩ নম্বরের স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এমসিকিউ এবং এসও টাইপসের প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।